রাত ১টা। কলকাতা বাইপাসের অন্ধকার রাস্তায় একটা ট্যাক্সি ছুটে চলেছে। ট্যাক্সির পিছনের সিটে বসে আছেন এক বৃদ্ধ, হাতে একটি পুরনো ডায়েরি। হঠাৎ তিনি বললেন, আজ আমি শেষবার বাঁচছি। আর এই ডায়েরিটা, এটা কোনো জীবিত মানুষের লেখা নয়। ড্রাইভার চমকে উঠল, কারণ ডায়েরির পাতায় লেখা ছিল ঠিক তার গাড়ির নম্বর, তার নাম, এমনকি এই রাতের কথাটাও। এক মৃত মানুষের ডায়েরিতে কিভাবে লেখা থাকতে পারে ভবিষ্যতের সত্য? আজকের রহস্য, মৃত মানুষের কেস ডায়েরি। শুরু করা যাক। রাত ১টা, কলকাতা বাইপাস ট্যাক্সি ড্রাইভার মতিন রাতে এক বৃদ্ধকে ওঠায়। বৃদ্ধ শান্ত গলায় বলে, পার্ক স্ট্রিটে নামিয়ে দেবেন। ট্যাক্সি চলতে থাকে। বৃদ্ধ বলল, আজ আমি অনেক কথা বলবো, কারণ আজ আমি শেষবার বাঁচছি। মতিন ভয় পায়, কিন্তু চুপ থাকে। বৃদ্ধ হঠাৎ একটা পুরনো ডায়েরি বের করে। এটা আমার কেস ডায়েরি, কিন্তু আমার লেখা নয়, কোনো মৃত মানুষের লেখা। মতিনের হাত কাঁপতে থাকে। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার নাম অনির্বাণ। যেদিন এই ডায়েরি কেউ পড়বে, সেদিন হয়তো আমি বেঁচে থাকব না। বৃদ্ধ বলতে থাকে, অনির্বাণ ছিল আমার ছেলে, বছর ৩ আগে মারা গেছে। বাট এই ডায়েরি তো গত সপ্তাহের। মতিন চমকে ওঠে, মানে মরার পর কেউ লিখেছে? বৃদ্ধ মাথা নেড়ে বলেন, হ্যাঁ, এটাই রহস্য। ডায়েরির পাতায় কিছু ঠিকানা, সময়, মানুষদের নাম, সব কথা যেন ভবিষ্যৎ জানে। যেমন ২১শে নভেম্বর রাত ১২টা ৪৫। শ্যামবাজার মোড়ে এক ট্যাক্সি থামবে। গাড়ির নম্বর WB057764। ড্রাইভারের নাম মতিন আলী। এটা মতিনেরই গাড়ি। মতিন ভয়ে বলল, স্যার, এটা কিভাবে আগেই লিখল? আপনার ছেলেকে কে খুন করেছিল? বৃদ্ধ ফিসফিস করে, আমার ছেলে খুন হয়নি, সে আত্মহত্যা করেনি, সে তদন্ত করতে গিয়ে গায়েব হয়ে গেছিল। ডায়েরির পরের পাতায় লেখা, যে আমাকে মারবে সে আজ রাতে পার্ক স্ট্রিটে যাবে, আর তার নাম হল SM। বৃদ্ধ বলল, SM মানে সুমন্ত মৈত্র, আমার ছেলের অফিসের বস। মতিন বলল, আজ রাতেই ওখানে যাবে? হ্যাঁ, বৃদ্ধ বলল, এবং আজ আমি সব সত্য প্রমাণ করব। পার্ক স্ট্রিট, রাত ২টা ১০। ট্যাক্সি গিয়ে থামে। সুমন্ত বেরিয়ে আসে এক রেস্টুরেন্ট থেকে। বৃদ্ধ ডায়েরি হাতে নিয়ে চিৎকার করে, তুই আমার ছেলেকে মেরেছিস! সুমন্ত ভয় পেয়ে পালাতে চাইল। মতিন তাকে থামাল। পুলিশ এসে সুমন্তকে ধরে। পুলিশ ডায়েরি খুলে দেখে, সব লেখা আজকের রাতের, কোনো পুরনো লেখা নয়। ইঙ্ক ফ্রেশ, পেজেস ফ্রেশ। ইন্সপেক্টর বলল, স্যার, এই ডায়েরি আপনার ছেলে কখনোই লিখতে পারেনি, এটা তো আজ প্রিন্ট করা হয়েছে। বৃদ্ধ স্তব্ধ। ইন্সপেক্টর কামলি সেজ, ইয়োর সন ডিডন্ট রাইট ইট, বিকজ ইয়োর সন ইজ অ্যালাইভ। বৃদ্ধ, কি বলছেন? তখনই অন্ধকার থেকে একজন বেরিয়ে আসে। মতিন দেখে, সেটা সেই অনির্বাণ, জীবিত। অনির্বাণ কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি বেঁচে ছিলাম। ইনভেস্টিগেটিভ আন্ডারকভার মিশন চলছিল। SM একটা সাইবার ফ্রড র্যাকেট চালাতো। আমি প্রুফ জোগাড় করতে গিয়ে লুকিয়েছিলুম। বৃদ্ধ তো মাটিতে বসে পড়ে কাঁদছে। অনির্বাণ তার বাবার হাত ধরে। আমি আর বাঁচতে পারতাম না যদি আজও সত্যি না বেরোতো। ডায়েরিটা, ওটা অনির্বাণই লিখেছে, কিন্তু অতীত নয়, ফিউচার প্রেডিক্ট করে, নিজের আন্ডারকভার ক্লুজ বাবার কাছে পাঠানোর জন্য। মতিন ট্যাক্সির ভিতরে বসে দেখে দুজন একে অপরকে জড়িয়ে ধরছে। পুলিশ সুমন্তকে নিয়ে যাচ্ছে। সে নিজের মনে বলে, মরা মানুষ নয়, সত্যিই শুধু ডায়েরিতে বেঁচে থাকে। প্রতিটি সত্য একদিন নিজেই নিজেকে প্রকাশ করে।